ব্যাপারটা হলো জেনা করা যত বড় অপরাধ, এর চাইতে অনেক 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 বেশি পাপ হচ্ছে শবে বরাতের রাতে ইবাদতের নামে ভণ্ডামি করা। কারা কারা অবগত আছেন যে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহর নামে মামলা করা হয়েছে? কি কারণে মামলা করা হয়েছে তা জানেন? উনি বলেছেন শবে বরাতের রাতে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা উত্তম। এই কথাটা বলেছেন উনি। ওনার ভাষাগত ত্রুটি, বরং বলাটা উচিত ছিল কি জানেন, এই রাতে বেশ্যাখানায় গিয়ে পাপ করা যত বড় পাপ, তার চাইতে অনেক বড় পাপ হচ্ছে শবে বরাতের রাতে মসজিদে কোন শবে বরাতের নামে ইবাদত করা। বুঝতে পারেন এই কথা? বলে কি শবে বরাতের রাতে মসজিদে গিয়ে ইবাদত করার চেয়ে বেশ্যাখানা পতিতালয়ে গিয়ে অনেক উত্তম। দুর্ভাগ্যের বিষয়, এমনও হুজুর নামের ইসলামের কলঙ্ক দুনিয়াতে আছে। কথা বলেন ঠিক কিনা? ভালো না লাগলে আপনি না করবেন, ভালো না লাগলে আপনি না যাবেন। কিভাবে আপনি বলতে পারেন শবে বরাতের রাতে মসজিদে গিয়ে ইবাদত করার চেয়ে, রাত কাটানোর চেয়ে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো উত্তম? এটা কেমন আলেম? একজন আলেমের জবান দিয়ে কোনোদিন আল্লাহর বান্দাদেরকে বেশ্যাখানায় যাওয়ার জন্য কথা বলতে পারে না। আল্লাহ পাক বলেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করা তো দূরের কথা, জানার পাশেও যাইও না। আর এই হুজুর বলে কি শবে বরাত আপনি না মানেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি এটা বলতে পারেন না শবে বরাতের রাতে গিয়ে মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় গিয়ে পতিতালয়ে গিয়ে রাত কাটানো উত্তম। কি বুঝাবেন আপনি? আগের যুগের উলামায়ে কেরাম বুঝে নাই কোনটা বেদাত কোনটা দাত, কোনটা সুন্নত কোনটা ইবাদত, কোনটা হারাম কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা কুফর কোনটা শিরক। আপনি বুঝে গেছেন। হাদিসের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হযরতে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হযরতে কাসির ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারি মাযহাবের উলামায়ে কেরাম এটা বলেছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাতে মুস্তাহাব যে মানুষজন একত্রিত হয়ে আল্লাহর ঘরে ইবাদত করার জন্য রাত্রি জাগরণ করা, জাগৃতি করা, রাতভর জেগে থেকে আল্লাহকে ডাকা, আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করা, এটা উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। না জায়েজ শিরক বেদাত কেউ বলে নাই। ভালো করে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবানা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি আসবে তোমরা রাত জেগে ইবাদত করো তোমাদের সামর্থ্য অনুযায়ী, আর দিনের রোজা রাখো সামর্থ্য অনুযায়ী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এতগুলো সাহাবী হাদিস বর্ণনা করেছেন, ওরা বুঝে নাই কোনটা জাত কোনটা বেদাত, কোনটা সুন্নাত কোনটা শিরক, কোনটা হালাল হারাম জায়েজ না জায়েজ। বলে না হাদিসগুলো জয়ীফ। কয়টা হাদিস জয়ীফ? এখানে একাধিক হাদিস আছে যেগুলাকে বিভিন্ন মুহাদ্দিসিন কিরাম হাসান বলেছেন। হাদিসের 3টা স্তর, নিম্ন স্তর জয়ীফ, মাঝের স্তর হাসান, উপরের স্তর সহিহ। কথা বলেন ঠিক কিনা? হাদিস যদি সহিহ না হয় হাসান হবে, হাসান না হলে জয়ীফ হবে। আর একটা জয়ীফের একাধিক রাবি যদি থাকে, একাধিক শাওয়াহিদ যদি থাকে, একাধিক সনদ যদি থাকে, একাধিক তাওয়াবে যদি থাকে, সমস্ত উসুল হাদিসের ইমামরা এই কথা নির্দ্বিধায় বলেছেন ইয়াতাকাব্বা বা'দুহা বা'দান সুম্মা ইয়ারতাকা দারজাতাল হাসান। আর একটি জয়ীফ হাদিসের একাধিক সনদ যদি থাকে এটা আর জয়ীফ থাকে না, এটা হাসানের মাকামে পৌঁছে যায়। আর একটি হাসানের একাধিক সনদ যদি থাকে এটা হাসানের মাকামে থাকে না, সহির দরজায় পৌঁছে যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ।
মাওলা আলী শের খোদা থেকে যে হাদিস রেওয়ায়ত, মায়েশা সিদ্দিকার থেকে যে হাদিস রেওয়ায়ত কোথায় পাবেন আপনি? অসংখ্য হাদিসের কিতাবে আছে। এটা ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহর মধ্যে লিখেছেন, ইমাম তিরমিজি আল জামের মধ্যে এনেছেন, ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফের মধ্যে এনেছেন, ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের মধ্যে এনেছেন, আল্লামা নুরুদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এনেছেন, আল্লামা ইমাম বাইহাকি ওনার কিতাব সোয়াবুল ইমানের মধ্যে এনেছেন, ইমাম বাইহাকি ওনার কিতাব ফাজাইলুল আওকাতের মধ্যে এনেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জামিউল হাদিসের মধ্যে এনেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জামিউস সগীরের মধ্যে এনেছেন, ইসমাইল বিন ইউসুফ আন-নাবাহানি ফাতহুল কবিরের মধ্যে এনেছেন, আল্লামা ইমাম কুস্তুলানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে এনেছেন, আব্দুল বাকি জুরকানি শরহুল মাওয়াহিবের মধ্যে এনেছেন, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে এনেছেন, খতিব আত-তিবরিজি মিশকাতুল মাসাবির মধ্যে এনেছেন, ইমাম তিবি শরহুল মিশকাতের মধ্যে এনেছেন। অসংখ্য মুহাদ্দিসিন কিরাম এই হাদিসগুলো বয়ান করেছেন নিজ নিজ কিতাবের মধ্যে। যুগ যুগ ধরে উম্মতের একটি বিশাল অংশ আজকে 1200, 1300, 1400 বছর ধরে শবে বরাতের উপর আমল করে আসতেছে। উম্মত যেটার উপর আমল করে আসতেছে, মুহাদ্দিসিন কিরাম যেগুলোকে কবুল করেছে, তালাক্কি বিল কবুলের পর্যায়ে পৌঁছে গেছে। এতদিন পরে এসে মোল্লা বলে শবে বরাতের রাতে মসজিদে জাগ্রত থেকে আল্লাহকে ডাকার চেয়ে বেশ্যাখানায় গিয়ে ফতিতা নিয়ে পড়ে থাকা উত্তম। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এরাকে শয়তান গুমরা করে নাই, শয়তানের হেড অফিস এদের মাথার ভিতরে। এই কথা বলেন ঠিক কিনা? ইমাম মুনজিরি তারগিব ও তারহিবের মধ্যে, ইমাম ইবনে শাহিন তারগিব ও তারহিবের মধ্যে। ঠিক আছে, বুঝলাম হাদিস জয়ীব, জয়ীব হলেও তো আমল করা যায়। সমস্ত মুহাদ্দিসিন কিরাম এই কথার উপর একমত। আল্লামা কামালউদ্দিন ইমরু হুমাম সাহেব ফাতহুল কাদির উনি লিখেছেন, আল হাদিসু দাঈফু গায়রুল মাওদুউ ইউমালু বিহি ফি ফাদাইলিল আমাল। হাদিস যদি বানোয়াট না হয়, জয়ীফ হলেও ফজিলতের ক্ষেত্রে, সওয়াবের ক্ষেত্রে, বয়ের ক্ষেত্রে, আশার ক্ষেত্রে, জুহুদের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে এই হাদিস অনুযায়ী আমল করা 100% জায়েজ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি আল হারবি আল হানাফি ইমামুল হারামাইন হাফিজুল হাদিস সাহেব মেরকাত উনি লিখতেছেন, আল হাদিসুদ দাঈফু ইউমালু বিহি ফি ফাদাইলিল আমাল ইত্তিফাকান। সব উলামায়ে কেরাম এই কথার উপর একমত, হাদিসে জয়ীফ হলেও ফাজাইল আমালের ক্ষেত্রে এই হাদিস অনুযায়ী আমল করা জায়েজ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে সাহেবের তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হকি রাহমাহুল্লাহ উনি লিখতেছেন, কাদ সাহহা আনিল উলামায়ে তাজওয়িজুল আখয বিল হাদিস আদ-দাঈফ ফিল আমালিয়াত ওয়া ফি মাকামিন আখিরা ওয়ালাকিন্নাল মুহাদ্দিসিন ইত্তাফাকু আলা আন্নাল হাদিস আদ-দাঈফা ইয়াজুযু বিহিল আমালু ফিত তারগিব ওয়াত তারহিব। আল্লামা ইমাম নববী কিতাবুল আজকারের 16 পৃষ্ঠায় লিখেছেন, ইয়াজুযু ওয়া ইউস্তাহাব্বুল আমালু বিল হাদিস আদ-দাঈফ ফি ফাদাইলিল আমাল ওয়াত তারগিব ওয়াত তারহিব ওয়া আম্মাল আহকামে কাল হালাল والحرام والبيع والنكاح والطلاق لا يجوز فيه العمل الا بالحديث الحسن والصحيح। ইমাম নববী বলতেছে, বিষয়টা যদি নেকির হয়, বিষয়টা যদি সওয়াবের হয়, বিষয়টা যদি জান্নাতের আশা হয়, বিষয়টা যদি জাহান্নামের ভয়ের হয়, বিষয়টা যদি আল্লাহকে পাওয়ার হয়, বিষয়টা যদি রাসূলুল্লাহকে পাওয়ার হয়, বিষয়টা যদি জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, ফুলসিরাতের ভয়াবহ অবস্থা থেকে মুক্তির শুভ সংবাদ হয়, তাহলে ফাজাইল আমালের ক্ষেত্রে, জুহুদ ও তাকওয়ার ক্ষেত্রে, রাকায়েক ও কাসাসের ক্ষেত্রে, তারগিব ও তারহিবের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। তবে হ্যাঁ, আহকামের ক্ষেত্রে হালাল, হারাম, নেকা, বাই, তালাক এই সমস্ত আহকামের ক্ষেত্রে আমল করার জন্য হয় হাদিসে হাসান লাগবে, নয় হাদিসে সহিহ লাগবে। সমস্ত মুহাদ্দিসিন কিরাম, ইভেন আল্লামা মুহাম্মদ ইবনে হাজম আসহাবে জাওয়াহিরের অন্যতম, উনি লিখতেছেন কিতাবের মধ্যে কি, জামিয়াতুল হানাফিয়্যা মুজমিউনা আলা আন্না মাযহাব আবি হানিফা আন্না হাদিস আদ-দাঈফ আউলা বিল আমাল মিনাল কিয়াস ওয়ার রাই। ইমাম আযম আবু হানিফা সহ হানাফি মাযহাবের সকলের এই মত, কিয়াস থেকে হাদিস জয়ীফ হলেও জয়ীফ হাদিসের উপর আমল করা কিয়াস থেকে উত্তম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাদরিবুর রাবির মধ্যে লিখতেছে কি, ইয়াজুজুল আমাল বিল হাদিস আদ-দাঈফ বিল আহকামে ইন কানা ফিহি ইহতিয়াতুন। যদি হাদিসের জয়ীফের ক্ষেত্রে মুহাদ্দিসিন কিরাম যাচাই বাছাই করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, যদি হাদিসের জয়ীফের ক্ষেত্রে এরা যদি সতর্কতা অবলম্বন করে, তাহলে এমন হাদিস দিয়ে ফাজাইল নয়, শুধু আহকামের ক্ষেত্রে আমল করা জায়েজ। বড় করে বলুন না সুবহানাল্লাহ।
সমস্ত মুহাদ্দিসিন কেরাম এই কথার উপর একমত। ফাজাইল আমালের ক্ষেত্রে হ্যাঁ, যদি ফাজাইল আমালটা কোরআন বিরোধী না হয়, হাদিসে মুতাওয়াতির বিরোধী না হয়, মানুষের প্রকৃত বিবেক বিবেচনা ইলমুল ইয়াকিনের বিরোধী না হয়, তাহলে সেই বিষয়ের উপর হাদিসে জয়ীফ দ্বারা আমল করা জায়েজ নয়, শুধু 100% জায়েজ। সমস্ত মুহাদ্দিসিন কেরাম কয় কি, এই দেশের কিছু মুল্লারা কয় কি, শুনেন, শবে বরাতের হাদিস যদি না থাকতো তাহলে কিতাবের মধ্যে কেউ লিখতো না। এই কথা বলেন ঠিক কিনা? সনদের মধ্যে সব জয়ীফ নয়, হাসান পর্যায়ের যে হাদিসগুলো আছে, একটা হাদিসের সনদের মধ্যে যদি কোনো না কোনো ত্রুটি থাকে, হাদিসটা বাদ দেওয়া যায় না যতক্ষণ বানোয়াট না হয়। বানোয়াট এক জিনিস, জয়ীফ আর এক জিনিস। কোথায় জয়ীফ কোথায় বানোয়াট, আসমান জমিন ফরক। মুখতালাক হলে বানোয়াট, কিজিব হলে বানোয়াট, মুফতারি হলে বানোয়াট, মসনু হলে বানোয়াট, এগুলো হলে বানোয়াট। মুহাদ্দিসিন কেরাম তো বলেছেন হাদিস বানোয়াট নয়, শবে বরাতের হাদিস হয় জয়ীফ নয় হাসান। অথচ তাজিবুত তাজিবের মধ্যে, তাকরিবের মধ্যে, বিভিন্ন কিতাবের, নুজহাতুন নজর ফি শারহে নুখবাতুল ফিকরের মধ্যে, আরো অসংখ্য উসুল হাদিসের কিতাবের মধ্যে লিখেছে জয়ীফ হাদিসের ক্ষেত্রে ফাজাইলের বেলায় আমল করা 100% জায়েজ। সকল উলামায়ে কেরাম উসুল হাদিসের ইমামরা এই কথার উপর একমত। বরকত বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাকিম নিশাফুরি আল মুস্তাদরাকের মধ্যে লিখেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত কি, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দুআউ, 5 রাত এমন আছে যেই রাতের মধ্যে আল্লাহ পাক বান্দার নেক দোয়া ফেরত দেয় না। 1 নাম্বার লাইলাতুল জুমা, 2 নাম্বার আউয়ালু লাইলাতি মিন রাজব, 3 নাম্বার লাইলাতুল আদহা, 4 নাম্বার লাইলাতুল ফিতর, 5 নাম্বার লাইলাতুল নিসফে মিন শাবান। প্রথম রাত জুমার রাত, তারপরের রাত ঈদুল আজহার রাত, তারপরের রাত ঈদুল ফিতরের রাত, তারপরের রাত রজব মাসের প্রথম রাত, তারপরের রাত শাবানের 14 তারিখ দিবাগত রাত। এই 5 রাতে আল্লাহ পাক বান্দার নেক দোয়া ফেরত দেয় না। মানে কি, আল্লাহ কবুল করে। ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে, ইমাম বাইহাকি ফাদাইলুল আওকাতের মধ্যে, ইমাম নাবাহানি ফাথুল কবিরের মধ্যে অসংখ্য মুহাদ্দিসিন কেরাম হাদিসগুলো নকল করেছেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি মাআরিফুস সুনান ওয়াল আসার কিতাবের মধ্যে লিখেছে, ইমাম শাফিঈ একটা কওল নকল করেছেন, বালাগানা কওলুশ শাফিঈ না দুআ ইউস্তাজাবু ফি 5 লায়ালিন, দোয়া 5 রাতে কবুল হয়। ইমাম শাফিঈ বলতেছে, শাফিঈ মাযহাবের যিনি ইমাম, নকল করেছেন ইমাম বাইহাকি কোথায়, মাআরিফুস সুনান ওয়াল আসারের মধ্যে, 5 রাতে আল্লাহ পাক দোয়া কবুল করে। 1 নাম্বার লাইলাতুল জুমা, জুমার রাত, 2 নাম্বার আউয়ালু লাইলাতি মিন রজব, রজবের প্রথম রাত, 3 নাম্বার লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ, যেটাকে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের শবে বরাত বলে, 4 নাম্বার ঈদুল ফিতর, 5 নাম্বার ঈদুল আজহা। এই 5 রাতে আল্লাহ বান্দার দোয়া কবুল করে বলে ইমাম শাফিঈ বলতেছেন, ইমাম বাইহাকি riwayat করেছেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ওখানে লিখতেছে যে মান আহইয়া লাইলাতাল আরবাআ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি 4 রাতে জাগ্রত থেকে ইবাদত করে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। আচ্ছা আপনারা বলেন, 100 বছর একজন গুনাহগারকে আল্লাহ যদি কোনো উসিলা দিয়ে maaf করে জান্নাত দেয়, কারো কোনো অভিযোগ আছে? বলা হচ্ছে 4 রাত, ইয়াউমুত তারবিয়া মানে 8 জিলহজ, ইয়াউমে আরাফা মানে 9 জিলহজ, আর লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ রাত, আউয়ালু লাইলাতুন মিন রজব, রজবের প্রথম রাত। এই 4 রাতে যে ব্যক্তি জাগ্রত থেকে ইবাদত করবে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, উনি একজন খলিফার কাছে ইবনে আরতা ওনার কাছে চিঠি লিখেছেন। চিঠির মধ্যে লিখতেছেন, আলাইকা আলাইকা বিআরবা'i লায়ালিন ফিস সানাহ, বৎসরে 4টি রাত তুমি জাগ্রত থেকে নিজে ইবাদত করবে, গুরুত্ব দিবে, তোমার অধীনে এলাকায় তোমার নেতৃত্বে যারা আছে তাদেরকেও বলবে। বরকত বলুন না সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ চিঠি লিখেছেন গভর্নরের কাছে, বলেছেন কোন কোন, আউয়ালু লাইলাতি মিন রজব, রজবের রাতে, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাতে, 2 ঈদের রাতে। বরকত বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত কি, আল্লাহ নবী শাহ ফরমাচ্ছেন, 5 লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দাওয়া, 5 রাত এমন আছে যেই রাত আল্লাহ পাক বান্দার দোয়া ফেরত দেয় না। নাম্বার 1 লাইলাতুল জুমা, নাম্বার 2 আউয়ালু লাইলাতি মিন রজব, নাম্বার 3 লাইলাতুন নিসফি মিন শাবান, নাম্বার 4 লাইলাতুল আজহা মানে কুরবানির আগের রাত, নাম্বার 5 লাইলাতুল ফিতর মানে যেই রাতে রোজা শেষ চাঁদ দেখা যায়, ঈদুল ফিতরের রাত। এই 5 রাতে কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহ পাক বান্দার নেক দোয়া ফেরত দেয় না, হয় দুনিয়াতে দিবেন নয় ইন্তেকালের পরে আখিরাতে দিবে। বরকত বলুন না সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে আছে ইবনে কুরদুস আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আহয়া লায়ালাল ঈদ ওয়া লাইলাতান নিসফি মিন শাবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লামা ইমাম ইবনে হাজার আল আসকালানি আল ইসাবা ফি তাময়িজ সাহাবার মধ্যে হাদিস নকল করেছেন, সেম হাদিস নকল করেছেন আল্লামা ইমাম আবু নুআইম আল ইসবাহানি ওনার কিতাব মাআরিফুস সাহাবার মধ্যে। যতগুলো কিতাবের নাম বলেছি এগুলো তো আমি লিখি নাই, যুগ যুগ ধরে মুহাদ্দিসিন কিরাম লিখেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি লিখেছেন? মান আহয়া লায়ালাতাল ঈদ, দুই ঈদের রাতে ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাতে যেই ব্যক্তি জাগ্রত থেকে আল্লাহকে ডাকবে, মরণের পরে সবার কলব মরে গেলেও এই ইবাদতকারী নেক বান্দার কলব মরবে না, জিন্দা থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এতগুলো হাদিসে আছে, কোন হাদিসে আছে জুমার রাত, কোন হাদিসে আছে তরবিয়ার রাত, কোন হাদিসে আছে আরাফার রাত, কোন হাদিসে আছে ঈদুল ফিতরের রাত, কোন হাদিসে আছে ঈদুল আজহার রাত, কোন হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, কোন হাদিসে আছে লাইলাতুল কদরের রাত, কোন হাদিসে আছে কোন রাতে, কোন হাদিসে আছে জুমার রাতে। এই রাতগুলোতে আল্লাহ বান্দার দোয়া ফেরত দেয় না। কথা বলেন ঠিক কিনা? হানাফি মাযহাবের ইমামরা বলেছেন, শাফি মাযহাবের ইমামরা বলেছেন, হাম্বলি মাযহাবের ইমামরা বলেছেন, মালিকি মাযহাবের ইমামরা বলেছেন। আপনারা বলেন, যুগে যুগে যারা আল্লাহর বলি আল্লাহকে রাজি করছে, এই রাতগুলোকে কম্বলের ভিতর ঘুমাই রাজি করছে?